আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা যাতে কেউ ভিডিওগুলো মিস করবেন না, সেজন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। পানিটা একটু ধরা দরকার ছিল, তো ওই জন্যই ধরতেছি। আর পানিটা কিন্তু বর্তমানে ভালোই আছে। আর এটা মনে হয় যে যে মোটাটা হইতাছে দিন দিন, এটা কিছুদিনের মধ্যে পাখাটা কিন্তু অনেকদিন বাঁধা ছিল এই পানিটার, পরবর্তীতে শিপনিটা পকাই দিচ্ছে। এখানে বেশি করে খাবারটা দিয়ে দিই। আহ 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 তো দুইটা পাখায় আমরা কিছুদিন ধরে বাইরে রাখছিলাম। এই যে দুই কবুতরটা দেখালাম আমি, যে পাড়িটা কিন্তু মোটামুটি ভালোই মোটা কাটা হয়েছে। আর মোটা কাটা হওয়ার একমাত্র কারণ হলো যে আপনারা সবসময় লম্বা চড়া কবুতর দেখবেন, দেখে ক্রয় করবেন। সেটা বাচ্চা হোক আর যেটা হোক, মানে হালি হোক। হালি কবুতরের ক্রয় করার এই একমাত্র কারণ যে একটু সাধারণ মোটা দেখে কিনলে ওই পাড়িগুলা ভালো হয়। এটা দেখতে কিন্তু এই যে এই কবুতরটা দেখেন, এই পাড়িটা দেখতে কিন্তু একটু খাটো জাতের মনে হয়। এই বাড়িটার বাচ্চা কেমন হবে বলতে পারলাম না, তবে আমি এরকম একটা কবুতর হাট থেকে 50 টাকা দেয় বাচ্চা অবস্থায় ক্রয় করছিলাম। তো সে তুলনায় ওই কবুতরটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তে আমার মনে হইতেছে যে ওই পাড়িটার এখানকার পশমটা ছাড়বো, পশমটা ছাড়লেই এটা একটা বড় সাইজ হয়ে যাবো গা। আর বড় সাইজ হয়ে গেলে আমার আশা যে ওই কবুতরটা ভালোই একটা মানে দিব, আহ, ঘুষি দিব এবং বাচ্চা দিব। সাদা কবুতর এই যে এটার সাথে ছিল, সাঁতার পারে মনে হয় আজকে আমি লক্ষ্য করিনি। আর এই যে এর দেখেন, এটা কিন্তু লম্বা করে একটা ভালো পায়রা হবে। এটা বর্তমানে কিন্তু এরা কম বেশি এরা ভালোই ডাকতেছে। আজকে কিন্তু আমি সাদা পায়রাটা একটু লক্ষ্য করি নাই, ওটা ছিল এই যে। এখন এগুলো সব কবুতরে খাওয়াইছি। আর বাচ্চারার অবস্থা দেখেন, বাচ্চারা যদি প্রথমে অবস্থা ভালো করে তার বাপ মা খাওয়াইতো তাহলে কিন্তু এরকম হইতো না। অন্য ঘর থেকে এনে কিন্তু এই ঘরে রেখে দিচ্ছি। এটা দুইবার দিছে, দুইবার দেওয়ার পরেও একবার তো কিন্তু ফুটেনি। তখন তো আমরা পাখাটা ছেড়ে দিয়েছিলাম না, কিন্তু প্রায় সময় পরে থাকার চেষ্টা করে এই কবুতরটা। এটা বাচ্চা মোটা হবে না, এটা সম্পূর্ণ যদি আগে থেকে ভালো করে খাওয়াইতো বাচ্চাটা, তাহলে কিন্তু এরকম ঝুলমেলা ধরতো না। ঠিক মতে খাওয়ার দাবার না পাওয়ার কারণে কিন্তু এরকম বাচ্চাটা হইছে। আর নিচে ভুট্টা আছে। এখনকার সব বন্ধে যাবো, কারণ বন্ধের খাবার এখনকার বন্যার পানি কমে গেছে, সেহেতু খাবারটাও একটু বেশি বাড়ছে। আমি দেখার চেষ্টা করছি যে আমার সাদা পায়রাটা কই গেল। সাদা পায়রাটা কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে পাই না। আর এই যে এখানে তো একটা বাচ্চা আছে, এটা তো পাও নাই আগে থেকে জানেন। এটা ভালোই মোটাকাটা হচ্ছে।
তো ইতিমধ্যে আশা করতেছি যে এই যে দেখেন মুরগি ঢুকছে। এই দেখছা মুরগি ঢুকছে, এর মধ্যে যদি মুরগি ঢুকে তাহলে থাকা নাই আল্লাহ জানে। প্রায় প্রায় এই যে এই গাছটা মানে মুরগিলা করে আবার এর খুশিও ভাঙ্গে হালা যায়, এই একটা সমস্যা। সব কবুতরই কিন্তু ইয়ে যাইতেছে, বন্ধ হয়ে যাইতেছে, এরা মনে হয় যাইতে পারে এখানকার। এই মুরগিটা একবার দিলাম, এটা মনে হয় যে ঘরে যদি ডিম পাড়ায় তাহলে সবচেয়ে ভালো হইতো। এই যে গেল বাইরের খাবার খাইতে। কম বেশি সবগুলাই যাবো, কারণ বাইরে যে খাবার খাবো, খাওয়ার পরে কিন্তু এই কবুতর গুলা আপনার সবচেয়ে পুক্ত হবো, কারণ বাইরের খাবার খাই এখানকার বাদ গুলা দেওয়া শুরু করে দেবো। এই এক বাদে মনে করেন যে আবার বন্যার আগ পর্যন্ত মনে করেন যে বাদ দিয়ে দেবো, তার মধ্যে কিন্তু কোনোটাই মিস হবো না। আর এই পাড়িটা কিন্তু অনেকদিন যাবত ধরে ই করতেছে, পাড়াটা খুঁড়ি টানতেছে, সে করতেছে, কিন্তু বাদ দেয় বন্যার কারণে কিন্তু বাদ দেওয়া স্থগিত থেকে যায়। এই একটা ঝামেলা আসলে। এটার বাচ্চাটা আসলে অনেক কষ্ট হইতেছে, এই জন্য আমি ই করি, খাবার নাই। মা বলে জব করে ভাবে কালকে মেন্দা খাবাইলে তো বড় হইলে তো বড় হয়ে গেছে একবারে, কাটা পড়ে মানে সব দুইটা একবারে জব দুইটা একবারে করবা। তো কালকে দুপুরে এই দুইটা কবুতর, এইটা আর ওই যে উপরে একটা আছে, এই দুইটা একবারে জবে বের হবো। হেই, হেস, এখানে মনে হয় যায় কবুতরের এখানে মনে হয় মুরগি এই কারণে কিন্তু থাকতে দেবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।